হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্যাটিসফাইং লার্নিংয়ের পক্ষ থেকে এসএসসির আইসিটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সোহেল। আজকের এই ক্লাস আমরা শিখবো আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টার প্রথম অংশ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় এবং এক অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে ফিরে আসতে হয়। তো প্রথমে আমরা যে রুলসটি শিখবো সেটি হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করতে হয় বা একটি বাইনারি সংখ্যা কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। তো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমাদের একটা বাইনারি মান প্রয়োজন। তো আমরা মনে মনে একটা বাইনারি মান কল্পনা করি। তো মনে করি বাইনারি সংখ্যাটি হচ্ছে 1011101001। তো আমরা অনেক বিশাল বড় একটা মান নিয়ে ফেলেছি। তো এই মানটার কি করতে হবে, আমাদের অক্টাল বের করতে হবে। তো আমাদের বাইনারি সংখ্যাকে অক্টাল রূপান্তর করার জন্য আমাদের কিছু কথা জানতে হবে। সেটি হচ্ছে অক্টাল হচ্ছে একটা 3 বিটের সংখ্যা। তো অক্টাল হচ্ছে একটা 3 বিটের সংখ্যা। তো এই জন্য আমাদের এই বাইনারি মানটাকে ওঠানোর পর 3 বিট করে কনভার্ট করতে হবে। তো আমি প্রথম অঙ্কটা করি, এরপর তোমাদের আমি উদাহরণ দেবো আসলে অক্টালটা কেন 3 বিটের সংখ্যা। তো প্রথম আমরা খুব সুন্দর করে বাইনারি মানটা উঠাবো। তাহলে বাইনারি মান হচ্ছে 1011100101। তো আমরা বাম পাশ থেকে 3 বিট করে কেটে নেব এক একটা অক্টাল মানের জন্য, যেহেতু অক্টাল একটি 3 বিটের সংখ্যা। আর যেহেতু 01 এই বাইনারি মানকে বিট বলা হয়, এর জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অক্টাল মানের জন্য এই বাইনারি সংখ্যাকে 3 বিট করে কেটে নিতে হবে। তো প্রথম আমরা কেটে নিলাম 3 বিট। এই হচ্ছে আমাদের 3 বিট। এই 3 বিটে কাটার পর এটা কি হচ্ছে 10110 এবং এর মান হচ্ছে 101। এরপর তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বাইনারি মানগুলো ডেসিমাল মান। আমাদের কিছু সংখ্যক ডেসিমাল মান মনে রাখতে হবে। যেমন 0 বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111, 8 এর বাইনারি 1000, 9 এর বাইনারি 1001। তো এইভাবে তোমাদের এ পর্যন্ত মনে রাখতে হবে। এরপর আমরা লিখছি 10 এর বাইনারি হচ্ছে 1010 এবং 11 এর বাইনারি হচ্ছে 1011। তো আমরা যখন হেক্সাডেসিমাল নিয়ে কাজ করব তখন আমাদের 10 বলতে কোনো সংখ্যা নেই। হেক্সাডেসিমাল 10 বলতে বোঝায় এই। তো এও যা 10ও তাই। তো এর বাইনারিও হবে 1010 এবং 10 এর বাইনারি হচ্ছে 10। তো আমরা যখন হেক্সাডেসিমাল করব এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই মানগুলোকে মনে রাখতে হবে। যেমন 12 এর বাইনারি হচ্ছে 1100 এবং 13 বা 13 এর বাইনারি হচ্ছে 1101 এবং 13 এর হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে ডি। তো আমাদের এই বাইনারি মানগুলো মনে রাখতে হবে। তো অক্টাল করার সময় আমাকে 7 পর্যন্ত মনে রাখলে না, আমরা যখন হেক্সাডেসিমাল করব তখন আমাদের এ পর্যন্ত মনে রাখতে হবে। তো আমরা যেহেতু আমরা এখন অক্টাল করছি, তো আমাদের 7 পর্যন্ত মনে রাখলে যথেষ্ট, এর বেশি মনে রাখার দরকার নেই। তো এই দিকে লক্ষ্য করো। তো আমাদের প্রথম কি এসেছে 101। তো 101 এটা দেখো তো কতর মান। 101 বলতে আমরা জানি 5, তার মানে 5 এর মান হচ্ছে 101। তাহলে আমরা 101 এর পরিবর্তে এখানে আমরা 5 ব্যবহার করব। 110, তাহলে 110 এটা কার মান, 6 এর মান। তাহলে আমরা এখানে এই বাইনারির পরিবর্তে কি ব্যবহার করব, 6 ব্যবহার করব। 101 একটু আগে আমরা ব্যবহার করেছি, 101 হচ্ছে 5 এর বাইনারি। তো আমরা এখানে 101 এর পরিবর্তে 5 এর মানটা বসিয়ে দেব। তো অলরেডি আমাদের কিন্তু একটা অক্টাল সংখ্যার উপর হয়ে গেছে। তো আমরা এখন লিখতে পারি 10111001। এই সংখ্যাটা অক্টাল নাম্বার হচ্ছে 565। খুবই সিম্পল, তোমরা একটু চেষ্টা করলে অবশ্যই পারবে। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আসলে আমি 3 বিটের সংখ্যাটা সংখ্যাটা একটু পরে দেব, কিন্তু তার আগে তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাই এটা তো হয় বুঝলাম, তো আমরা বাম পাশ থেকে কেন 3 বিট করে কনভার্ট করো, আমরা তো এই পাশটাও 3 বিট করে কনভার্ট করতে পারতাম। তো সেটার জন্য বলবো, ধরো যদি তোমার এখানে
আমি অঙ্কটা মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা পোস্ট করে অঙ্কটা উঠিয়ে নিবে স্টপ করে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রশ্ন করবে, আমরা সেটার সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে অঙ্কটা আমি মুছে দিই। এখন তোমাদের প্রশ্ন আসে যে আসলে আমরা এখানে আমরা এই পাশ থেকে কেন বিটগুলো কনভার্ট করছি বা কেটে নিচ্ছি। তো লক্ষ্য করো, যদি কখনো এখানে একটা বিট যদি আমাদের ধরো এখানে 2টা বিট কমে গেছে, এখন আর আমাদের এই বিট দুটো নেই, তাহলে আমাদের যেহেতু অক্টাল করতে হবে অবশ্যই আমাদের 3 বিট করে কাটতে হবে। তো ধরো আমরা যদি এই পাশ দিয়ে কেটে আসি, তাহলে এখানে আমরা 3 বিট, তাহলে এখানে একটা বিট রয়েছে বা মানে এখানে একটা বিট রয়েছে, কিন্তু আমার লাগবে কয় বিট? 3 বিট, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা। এর জন্য আমাদের কি করতে হবে? এই পাশে 0 ধরতে হবে, কারণ আমাদের তো কোনো সংখ্যা দিতে হবে, কারণ 3 বিট পূরণ করতে হবে। 3 বিট ফিল আপ না করলে তো আমাদের অঙ্কটা হবে না। তো আমরা যদি দেখো এই পাশে যদি আমরা 2টা 0 কাউন্ট করি, তাহলে আমার এই বাইনারির সংখ্যা, এই বাইনারির সংখ্যা আর এই বাইনারির সংখ্যা কি সেম হলো? অবশ্যই। দেখো এই মানটা কিন্তু অনেক বর্ধিত হয়ে গেছে। জিনিসটা খুবই সোজা। ধরো আমি যদি এখানে লিখি 10, এর মানে 10, কিন্তু যদি ধরো আমি এর সামনে 1000টা শূন্য নেই, এর মানেও কিন্তু 10। তো আমরা যদি পরের শূন্যটা নেই, তাহলে হচ্ছে আমাদের বাইনারি মানটা বিঘ্ন হয়ে যাবে বা বর্ধিত হয়ে যাবে, কমে যাবে। বাইনারিটা আমার মানে প্রকৃতপক্ষে যে আমরা যে মানটা নিয়ে কাজ করছি সেই মানটা থাকবে না। তো এই জন্য আমরা এই দিক থেকে কনভার্ট করি যে আমাদের যদি সর্বশেষ কোনো কিছুর প্রয়োজন পড়ে, তো আমরা সেটা সামনে কাউন্ট করব, আর সামনে কাউন্ট করলে সেই মানটার কোনো ভ্যালু নেই। তো আমরা যেহেতু কিছু পাবো মানে কি দরকার হলে, যেহেতু আমাদের এখানে 2টা বিটের দরকার, যেহেতু 3 বিট করে দিতে হবে, এর জন্য আমরা এখানে কি করব? 2টা শূন্য ব্যবহার করব। দেখো এই 2টা শূন্য ব্যবহার করার পর আমার টোটাল যে বাইনারি মানটা সেটি কিন্তু সেটার মানের কোনো পরিবর্তন আসেনি, কিন্তু আমরা যদি পিছনের শূন্য ইউজ করি তাহলে কিন্তু মানের পরিবর্তন এসে যাবে। এই জন্য আমাদের এই পাশ থেকে বিটগুলো কাউন্ট করতে হয়। তো এটা যদি আমি হিসাব করি তাহলে এটার মান আমরা পাবো হচ্ছে 101। আসলে কার বাইনারি? আমরা 101 মান জানি, 5 বাইনারি, তো এখানে আমরা 5 ইউজ করবো। আর 110 এটা কার বাইনারি? আমরা জানি এটা 6 বাইনারি, তো আমরা এখানে 6 ইউজ করবো। এখন 001 যেহেতু সামনে 0 কোনো দাম নেই, তার মানে টোটাল প্রকৃতপক্ষে এটা হচ্ছে 1, তো এটার বাইনারি হবে শুধু 1, তো এটার ডিসিমালও হবে 1। তাহলে আমরা বলতে পারি এই বাইনারিটার অক্টাল মান হচ্ছে 165। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটা আমরা মুছে দিচ্ছি। এখন আমরা এই সংখ্যাটার হেক্সাডেসিমাল বের করব। এই সংখ্যাটা হেক্সাডেসিমাল বের করব। তাহলে হেক্সাডেসিমাল হচ্ছে একটি 4 বিটের সংখ্যা। তো এখন আমাকে এই সংখ্যাটা ওঠানোর পর 4 বিট করে কনভার্ট করতে হবে একই নিয়মে। আমি খুব সুন্দর করে অঙ্কটা উঠাবো। 10110101। এরপর আমরা কি করব? এখান থেকে 4 বিট করে কাউন্ট করব। কয় বিট করে? 4 বিট করে। কেন 4 বিট করে কাউন্ট করব? কারণ হেক্সাডেসিমাল হচ্ছে একটা 4 বিটের সংখ্যা। তাহলে এখানে দেখো আমাদের 4 বিট করে নেওয়ার পর এখানে একটা বিট বেশি, তো আমাদের দরকার এখানে বিট একটা বেশি, তার মানে আমাদের তো দরকার 4 বিট। আমার এখানে বিট কয়টা? একটা। তাহলে এর জন্য আমাদের এই মানের বর্ধিত না ঘটিয়ে, মানটা যদি বর্ধিত না হয় বা বড় না হয় সেই দিকে লক্ষ্য রেখে মানটা পরিবর্তন না করে আমার সামনে কিছু সংখ্যা নিতে হবে। তো আমরা যদি সামনে 0 ধরি তাহলে মানের কোনো পরিবর্তন আসবে না। তো এখানে আমরা পরবর্তীতে এখানে সামনে 3টা 0 নিয়ে নেব 4 বিট পূরণ করার জন্য, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা। এই হচ্ছে আমাদের 1 বিট পেলাম হেক্সা। হচ্ছে আমাদের আর একটা বিট। আর এখানে আমরা পেয়েছিলাম 1, তো সামনে কিছু নেই দেখে আমরা সামনে কি নিয়ে নেব? 3টা শূন্য নিয়ে নেব। এখন আমরা এর মানগুলো বসিয়ে দেব। তাহলে 0101, তো আমাদের জানি এই 010, তো এটা প্রকৃতপক্ষে সামনে এই 0 দাম নেই, তার মানে এখানে মান হচ্ছে ভ্যালু হচ্ছে 101। যেহেতু এই সম্পূর্ণটুক নিয়ে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা হবে, তো এখানে প্রকৃতপক্ষে ভ্যালু হচ্ছে 101 এর। তাহলে 101 বলতে আমরা জানি এটার মান হবে 5। তো এখানে সামনে 0, তো সামনে 0 দাম নেই, তার মানে এটার ভ্যালু হচ্ছে 111 বা 111। তো 111 কার 7 এর বাইনারি,
তো আমরা এখানে 7 ইউজ করব। আর সামনের জিরোর তো দাম নেই, তার মানে এখানে ভ্যালুটা হচ্ছে শুধুই 1। তো 1 এর হেক্সাডেসিমাল হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটির হেক্সাডেসিমাল হচ্ছে 175। খুবই সোজা না? তো আমাদের এই মানটা মনে রাখলে খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল মান। তো এতক্ষণ আমরা যে সংখ্যা শিখলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখন আমরা ভগ্ন অংশ শিখব। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। তো অঙ্কটা আমি মুছে দিচ্ছি, তোমরা ভিডিও স্টপ করে অঙ্কগুলো নোট করে নিবে। তো এখন আমরা যে সংখ্যাটি শিখবো সেটা হচ্ছে ভগ্ন অংশ। আমরা ভগ্ন অংশ এবং পূর্ণ সংখ্যা দুটো একসাথেই দেখব। আমরা বেশি নেব না, 0.10110। তো ধরো এটা একটা বাইনারি নাম্বার, তো আমরা এটার অক্টাল বের করব। যেহেতু অক্টাল বাইনারির সাথে মানে বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমাল বের করার নিয়ম একই, তো আমি অক্টাল দেখালে তোমরা হেক্সাডেসিমাল করতে পারো, আমি হেক্সাডেসিমালটা দেখাবো না, তোমরা বাসায় করবে। তাহলে আমরা খুব সুন্দর করে এই মানটা উঠাবো, 101101, এরপর দশমিক 10110। তো আমরা আগের বার বলেছিলাম যে আমরা বাম পাশ থেকে কি করব, অক্টাল করলে বাইনারি সংখ্যাকে 3 বিট করে কেটে নেব। হ্যাঁ, এখন আমরা সেই একই কাজটা করব, কিন্তু সেটা করব দশমিকের আগের সংখ্যা, কারণ এইটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার এই 3 বিট করে কেটে নিতে হয় বাম দিক থেকে। তার মানে এখান থেকে আমরা করব এই তিনটা, আর ভগ্নাংশের পরে আমাদের করতে হয় ডান দিক থেকে। তো আমরা এই দিক থেকে 3 বিট করে কেটে নেব। এখন তোমাদের মাথায় আবারও প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কেন ডান দিক থেকে কনভার্ট করব বা ডান দিক থেকে কেটে নিব। সেটার জন্য খুবই সুন্দর একটা ব্যাখ্যা আছে। ভাই যদি ধরো তোমাকে আমি লিখি 1.1 বা ধরো 1.01, তার মানে তুমি এটাকে 1.01ই মনে করবে। তো এই জিরোটার দাম আছে, যদি আমি এখানে লিখি যে 1.0100, আসলে প্রকৃতপক্ষে তুমি যদি এটা ক্যালকুলেটারে উঠাও তাহলে এটা দেখাবে 1.01। আসলে দশমিক সংখ্যায় পরবর্তী যদি কোনো সংখ্যা বা জিরো হয়, তো সেই মানে শেষের জিরোর কোনো দাম নেই, তো শেষের জিরো কোনো মান প্রকাশ করে না, বেদ হয়। আমরা যেমন আমরা ক্যালকুলেশন অনেক সময় দেখি যে 2.50, আসলে 2.50 বলতে বোঝায় 2.5। তো যেহেতু দশমিকের পরের জিরোর দাম নেই, তো আমাদের অনেক সময় কি করতে হয়, বিট কম পড়ে যায়। দেখো এখানে বিট কম পড়ে গেছে, তো এই জন্য আমাকে নতুন বিট আনতে হবে, কিন্তু সংখ্যা কিন্তু চেঞ্জ করা যাবে না। আমাদের যে বাইনারি মানটা, এই বাইনারি মান কিন্তু চেঞ্জ করা যাবে না। তো সেই জন্য দেখো আমরা যদি এখন এই দিকে কনভার্ট করি, আমরা জানি দশমিকের পরের জিরোর দাম নেই, তো আমরা এখানে জিরো নিতে পারি, তার মানে মানের কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এর জন্য আমাদের দশমিক সংখ্যা ডান দিক থেকে বামে কেটে নিতে হয়। তাহলে এই মানগুলো আমরা বসাই। তাহলে এটা হচ্ছে 101, এটা হচ্ছে 101, তো এটা হচ্ছে 101, বা সবগুলো মিলে গেছে। তো আমি জানি না এটা কিভাবে মিলে গেল 10। তো আমাদের লাস্ট আর কি নেব, 0 ইউজ করবো 3 বিট করার জন্য, যেহেতু আমাদের 3 বিট করে দিতেই হবে। আর হেক্সা হলে 4 বিট, অবশ্যই 4 বিট ব্যবহার করতে হবে। তখন বিট কনভার্ট করা শেষ, এখন আমরা এই মান দেখে দেখে বসাবো। তো 100 বা 100টা কার বাইনারি, 4 এর বাইনারি। 101 কার বাইনারি, 5 এর বাইনারি, আমরা একটু আগে করেছি। আবার 101, এখানেও আবার 101, তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তো আমরা বলতে পারি এই সংখ্যাটির অক্টাল সংখ্যা হচ্ছে, আর এখানে দশমিক, শেষ দশমিকটা থেকে যাবে, তার মানে এটার সংখ্যা হচ্ছে 55.54। এটা হচ্ছে আমাদের এই দশমিক সংখ্যার অক্টাল নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা শিখলাম কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তো এবং এখন আমরা শিখব অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে ফিরে আসতে হয়। তাহলে প্রথম আমরা শিখবো একটা অক্টাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে ফিরে আসতে হয়। এরপর আমরা শিখবো
একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কীভাবে বাইনারিতে ফিরে আসতে হয় বা হেক্সাডেসিমালকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো প্রথমে আমরা একটা অক্টাল মান কল্পনা করি। তো ধরো একটা অক্টাল মান হচ্ছে 762। তো ধরো এটা আমার অনেক বিশাল বড় একটা অক্টাল নাম্বার। তো এটাকে আমরা কিসে রূপান্তর করব? বাইনারিতে। তো আগের মতো এই সেম প্যাটার্ন এখানে আমরা খুব সুন্দর করে এই মানগুলোকে উঠাবো। 762 ভাইয়া, যখন আমরা বাইনারি থেকে এই অক্টাল করেছিলাম তখন কি করেছিলাম? এই প্রত্যেকটা অক্টাল মানের জন্য আমরা 3 বিট করে বাইনারি সংখ্যা ব্যবহার করেছি, 3 বিট করে বাইনারি নাম্বার দিয়েছি। তো এখন আমরা সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু আমরা 3 বিট করে বাইনারি দিয়ে এক একটা অক্টাল মান তৈরি করেছি, তো এই প্রত্যেকটা অক্টাল মানের জন্য এখন আমরা 3 বিট করে নেব। দেখো 2, তাহলে 2 বাইনারি সাধারণত আমরা জানি 10, তাই না? তাহলে 2 বাইনারি যেহেতু 10, কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে দিতে হবে 3 বিট। তো আমরা কি করব? সিম্পল, যেহেতু আমাদের হাতে সংখ্যা নেই, আমরা সামনে একটা শূন্য দিয়ে দেব। তার মানে হয়ে গেল না 3 বিটের, কিন্তু সংখ্যা তো আমার 10ই। ওই একইভাবে আমরা 6 এর ক্ষেত্রে কি করব? 3 বিট। আমরা জানি 6 এর বাইনারি হচ্ছে 110, তো 110 আমরা অ্যাপ্লাই করলাম। এটা তো সরাসরি 3 বিটের এসে গেছে। এবং 7 এর বাইনারি হচ্ছে 111। তাহলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই বাইনারি মানটা কিন্তু বের হয়ে গেছে। আমরা বলতে পারি 762 এই অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 111। এই সকল মানগুলো আমরা একসাথে উঠাবো। তাহলে 111, তারপর হচ্ছে 1100010। তাহলে এটা হচ্ছে আমাদের এই অক্টাল সংখ্যার বাইনারি মান। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা একটা হেক্সাডেসিমাল মান শিখবো বা হেক্সাডেসিমালকে রূপান্তর করা শিখবো। তাহলে এটা মুছে দিই। তো ধরো আমরা একটা সংখ্যা কল্পনা করি A6D। তাহলে A6D এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো এই হেক্সাডেসিমালকে আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। তো সবার আগে সে আগের মতোই, যেহেতু আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে যাওয়ার নিয়ম এক, তার মানে হেক্সা অক্টাল থেকেও বাইনারিতে ফিরে আসার নিয়মটাও একই হবে, শুধু এখানে বিটের তফাৎ হবে। যেমন হেক্সাডেসিমাল থেকে যেতে হলে 4 বিট আর অক্টালে 3 বিট। তাহলে আমরা উঠাই এ, আবার সুন্দর করে সংখ্যাটা উঠাবো A6D। তো আমরা আগেই বলেছি যেহেতু অক্টালে আমরা কি করতাম 3 বিট, তো হেক্সা যখন আমরা গঠন করেছিলাম বাইনারি থেকে, তখন আমরা কি করেছিলাম এক একটা সংখ্যার জন্য আমরা 4 বিট করে বাইনারি মান দিয়েছি। তো এখন আমরা সেই এক একটা সংখ্যার জন্য 4 বিট করে বাইনারি মান ফেরত নেব। তাহলে ডি এর বাইনারি কত? ডি এর বাইনারি হচ্ছে 1101। তাহলে আমরা এখানে কি ইউজ করব? 1101। এরপর 6 এর বাইনারি কত? আমরা জানি 110। তাহলে এখানে আমরা ইউজ করব 110। আমাদের বিট কতটা প্রয়োজন হেক্সাডেসিমালের জন্য? 4 বিট। আমাদের এখানে বিট কত হয়েছে? 3টা। তাহলে একটা বিট কম পড়েছে না? আমরা সেই জন্য কি করব? সামনে একটা 0 দিয়ে নেব। তাহলে এর বাইনারি কত হচ্ছে? এর বাইনারি হচ্ছে 1010। তাহলে আমরা এখানে কি ইউজ করব? 1010। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মান। তাহলে 101011011101। এই হচ্ছে আমাদের A6D বাইনারি মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন বলে যে ভাইয়া পূর্ণ সংখ্যা দেখালেন, ভগ্নাংশ দেখালেন না। তো এখন একটা ভগ্নাংশ দেখাচ্ছি। ধর একটি সংখ্যা একটা দেখালেই হবে অবশ্য, হেক্সাডেসিমাল আর অক্টাল। হেক্সাডেসিমাল ও যা অক্টালের নিয়মটা একই। তো ধরো A.26। তাহলে এইখানে একটা আমরা ভগ্নাংশের মান নিয়েছি। এটা একটা ভগ্নাংশ হেক্সাডেসিমাল। তো এই মানটা কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। আমি সবার আগে সংখ্যাটা খুব সুন্দর করে উঠাবো। এখানে মানে দশমিকের কোনো নিয়ম নেই, তো আমরা খুব সুন্দর করে এটা উঠাবো A.26 এবং সেই সেম প্যাটার্নে আমরা অঙ্কটা বাইনারি মান বের করব। 6 যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, তো আমাকে এর জন্য 4 বিট করে বের করতে হবে। তো 6 এর বাইনারি হচ্ছে 110। আমরা একটু আগে দেখেছি। তো
যেহেতু আমাদের 3 বিট, সামনে একটা বিট নিয়ে নিব, এর আমাদের 4 বিট। তো 2 বাইনারি কত? 10। তো আমাদের বিট কম পড়েছে কয়টা? 2টা। আমরা সামনে 2টা শূন্য নিয়ে নিব। এরপর হচ্ছে এ, তাহলে এর বাইনারি মানটা কত? এর বাইনারি মান হচ্ছে 1010। আমরা একটু আগে দেখেছি। তো এটা দশমিক, এখানে দশমিক থেকে যাবে। তো আমরা বলতে পারি A.26 এর বাইনারি মান হচ্ছে 1010.00100110। এটা হচ্ছে এটা বাইনারি মান বা বাইনারি সংখ্যা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি তোমাদের প্রথমে একটা কথা বলেছিলাম যে অক্টাল হচ্ছে একটি 3 বিটের সংখ্যা এবং হেক্সাডেসিমাল হচ্ছে একটি 4 বিটের সংখ্যা। তো তোমাদের মাথায় এখনো সেই কথাটা ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া বলেছে উত্তর দেবে, তুমি উত্তর না দিয়ে চলে যাবে হয়তো। না, আমি এখন উত্তরটা দিয়েই যাব। তাহলে এটা মুছে দিই। তখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে আসলে অক্টাল কেন 3 বিটের সংখ্যা, হেক্সাডেসিমাল কেন 4 বিটের সংখ্যা। তো আমরা তো বলবো 0 থেকে 7 পর্যন্ত এই 8টি ডিজিটকে অক্টাল সংখ্যা বলা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এই 8টি উপাদানকে একত্রে অক্টাল সংখ্যা বলা হয়। তো অক্টাল সংখ্যার সর্বোচ্চ বিট হচ্ছে বা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, তাই না? আর বিট বলতে বুঝি আমরা 0 এবং 1 এই দুটি সংখ্যাকেই বিট বলা হয়। মানে মূলত হচ্ছে বাইনারি সংখ্যাকেই বিট বলা হয়। তো আমরা যদি 7 এর বাইনারি বের করি তাহলে দেখো কত পাচ্ছি আমরা। এখানে 3, এখানে থাকবে 1, এখানে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 1, এখানে হবে 1, ভাগশেষ 1। তো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো 0, এখানে পাবো 1। তো এখন এটা আবার বলো না যে ভাই এই নিয়মটা তো আমরা জানি না। তো আমার প্রথম ভিডিওতে এই নিয়মটা শেখানো হয়েছে। এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি করার নিয়ম। তো এটার যদি আমরা বাইনারি বের করি তাহলে তোমরা দেখতে পাবে যেখানে ভাগশেষে 3টা 1 এসছে, তার মানে এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। আর যেহেতু এমএসবির থেকে এলএসবির মান সাজাতে হয় এলএসবির দিকে, তো সেই জন্য এটার বাইনারি মান হচ্ছে 1 1 1। দেখো অক্টালের সর্বোচ্চ সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা 3 বিটের বাইনারি পাই। তার মানে এর যে নিচের ছোট সংখ্যাগুলো এগুলোকে অবশ্যই 3 বিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে, 3 বিটের উপরে আর যাবে না। যেহেতু অক্টাল সংখ্যার সর্বোচ্চ মানকে 3 বিট দ্বারা প্রকাশ করা যায়, এর জন্যই অক্টালকে বলা হয় 3 বিটের সংখ্যা। একইভাবে হেক্সাডেসিমাল যদি আমরা করি তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে 0 থেকে শুরু করে 9 এবং 9 এর পরে আছে আমাদের এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত। তো হেক্সাডেসিমাল সংখ্যাটি হচ্ছে এফ পর্যন্ত বর্ধিত। আর হেক্সাডেসিমাল সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ। আর আমরা একটু আগে বলেছি এফ এর ডেসিমাল মান হচ্ছে 15। তো এফ কে হিসাব করা যায় না, আমরা 15 হিসাব করব। তো আমরা যদি 15 বাইনারি সংখ্যা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 1 1 1। যেহেতু হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যাকে 4 বিট দ্বারা বা 4 বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা সম্ভব, তার মানে এর ছোট সংখ্যাগুলোকে 4 বিটের দ্বারাই প্রকাশ করা যাবে, বেশি বিটের প্রয়োজন হবে না। যেহেতু হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যাকে 4 বিটের বাইনারি দ্বারা প্রকাশ করা যায়, এর জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে 4 বিটের সংখ্যা বলা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের মতো এখানে সমাপ্ত। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।